গোটা রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি উঠে আসে সংবাদ শিরোনামে। সেই সমস্ত ঘটনাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনাও। এই প্রতিবেদনেও তেমন একটি খবর জানাবো আপনাদের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায়। এক মহিলার প্রয়াণ এবং তার নিথর শরীরের সৎকার না হওয়াকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। জানা গিয়েছে মৃতার নাম লিপিকা কর। প্রয়াণকালে তার বয়স হয়েছিল আনুমানিক 60 বছর। স্থানীয় সূত্রে খবর, লিপিকা কর পেনশনভোগী এবং প্রচুর সম্পত্তির অধিকারী, অথচ তারই নিথর শরীর সৎকারের জন্য নাকি টাকা নেই। আর তাই শ্মশান থেকে ফিরে এলো নিথর শরীর। সারা রাত পড়ে রইল বাড়ির বাইরের আবর্জনায়। ঘটনায় তীব্র জনরোষ তৈরি হয়। পাড়া প্রতিবেশী এবং স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন লিপিকার দাদা বৌদি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিথর শরীর উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার পুলিশ। কি বলছেন স্থানীয় বাসিন্দা দীপক সাহা, শুনবো। এখানে যে বডিটা পড়ে আছে এটা হচ্ছে লিপিকা কর, ওনার দাদা হচ্ছে কবির কর। যে 3 দিন ধরে এই বডিটা এখানে পড়ে আছে। মানে এটা জায়গাটা কোথায়? দেবীপুর রেল স্টেশন, মানে মেমারির দেবীপুর আরএসে মেমারি পিএসের আন্ডারে। এই ভদ্রমহিলার মানে কি হয়েছে এখানে বডিটা বলতে এখানে ওনারা বলছে যে স্ট্রোক হয়ে মারা গেছে, কিন্তু ডাক্তারের কোনো সার্টিফিকেট নেই। আমাদের এখানকার সন্দেহ হচ্ছে ওনাকে নিয়ে দেওয়া হবে, দিয়ে বাইরে ফেলে রেখে কদিন করলে? এটা 3 দিন ধরে আজকে হচ্ছে। আচ্ছা, পুলিশ সূত্রে খবর, লিপিকা করের প্রচুর সম্পত্তি থাকলেও তার দাদা প্রবীর কুমার কর আর্থিকভাবে দুর্বল। বোনের প্রয়াণে তারপরে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারেননি দাদা। অন্যদিকে লিপিকা দেবীর দাদার দাবি, সৎকার সম্পূর্ণ করতে শ্মশান ঘাটে তার কাছ থেকে 20,000 টাকা চাওয়া হয়। সেটা দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না, তাই তিনি নিথর শরীর নিয়ে ফিরে আসেন। এমনকি কোনো আত্মীয় স্বজনকেও পাশে পাননি বলে দাবি তার। কি বলছেন প্রবীর কুমার কর, শুনবো। আমার বোনের স্ট্রোক হয়েছিল, চান করতে করতে বাথরুমে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, স্ট্রোক হয়ে কপালটা কেটে যায়। সঙ্গে সঙ্গে আমরা মেমারি হসপিটালে দিই। সেই দিন সঙ্গে সঙ্গে। কবে সেটা? সেটা আপনার 5ই জানুয়ারি। আচ্ছা, ওখানে 4-5 দিন ছিল। দিয়ে ওরা ভালো ঠিকছে না, বললো কোনো কিছু হবে না, আপনারা নিয়ে যান, বাড়ি নিয়ে যান, অন্য ব্যবস্থা করুন, আমরা রিলিজ করে দিচ্ছি, সই করে নিয়ে যান। দিয়ে আমরা রুগী নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে চলে এসেছি আমার বোনের বাড়িতে, মেমারিতে আমার বোনের বাড়ি। ওখানে 4-5 দিন ছিল। ওরা একটু ভালো দেখেছিল, আয়া টায়া রেখে পরিষ্কার পরিচ্ছন্ন বা খাওয়া দাওয়া করাচ্ছিল, খুব কষ্ট করে, মানে খুব ইয়ে করে তারপরে আমার বাড়িতে দিয়ে গেল। বললো আমি বাড়ি যাব ওই বলছিল, দিয়ে গেল। তাও কথাটা ভালোভাবে বলতে পারছিলাম না, কথাটা মানে প্রায় বন্ধ হয়ে গেছিলো। ওই আমি বাড়ি যাব এরকম দিয়ে ওকে দিয়ে গেল। দিয়ে আমার এখানে বাড়িতে এসে 4-5 দিন থাকার পরই বুধবার দিন মারা গেছে। বুধবার দিন, কালকে কখন মারা গেছে? সকাল 9টায়। সকাল 9টায় মারা গেছে। আর আজ বৃহস্পতিবার। তাহলে সকাল 9টায় মারা গেছে না, আজকে নিয়ে আসছেন? কালকেই তো রেডি করেছি। আমি তো ওই জন্য বললাম না, ওই ইয়ের জন্য বেশি টাকা চাইছে ওরা, ওই কাঠে পোড়াবে ওই। আচ্ছা, অন্তিম সংস্করণের জন্য ক্রিয়ার জন্য বেশি টাকা চাইছে বলে? অনেক টাকা চাইছে। আচ্ছা, 20,000 টাকা। আমি এতে তো আমার এই অবস্থার জন্য সুযোগ নিচ্ছি তোরা। হ্যাঁ, আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি ডেড বডি নিয়ে চলে এলাম। আজকে কি হয়েছে? আজকে হয়েছে আমার ডেড বডিটা আমি বাড়ির পাশে বাইরে রেখেছিলাম। পাড়া প্রতিবেশীদের এই আপত্তি, এই ঝামেলা করছি, করছি, এই কেন রেখেছেন, করেছেন, নিয়ে যান। তো দিয়ে এই থানায় খবর দেবো, দিয়ে ওরাই থানায় খবর দিয়েছে। মৃতার বৌদি কি বলছেন, শুনবো। ঘটনা ঘটেছিল, ও অসুস্থ ছিল, বেশ কদিন ধরে অসুস্থ ছিল। দিয়ে মানে একটু শরীরটা খারাপ লাগছিলো, বাথরুমে গিয়েছিল। বাথরুমে পায়খানা প্রথমে গিয়েছিল, পায়খানা করে বাথরুমে গিয়েছে। বাথরুমে যেয়ে ও মানে স্ট্রোক করে পড়ে যায়। কবে মারা গেছেন? কালকে 9টায়, কাল 9টার সময়। মৃতদেহ সৎকারের জন্য কি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ওইখান থেকে ওইখানে অনেক মানে খরচা বলছিল, তখন ওর কাছে ছিল না বলে তারপরের দিন ও মানে ব্যাংক থেকে তুলে পড়ে টাকা জোগাড় করে তবে ও যাবে আর কি ইয়েতে, ওই টিভি নিতে নিয়ে যেত। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন বললেন?
স্ট্রোক করেছে, তারপরে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তারপরে স্ট্রোক করেছিল, মানে ওইখানে পড়ে শ্মশান থেকে দেহ কখন নিয়ে আসা হয়েছিল? শ্মশান থেকে দেহ নিয়ে আসা হয়েছিল একটার সময় বোধহয়, দুপুর 1টার সময় না রাত 1টা? রাত মানে তখন বাজে বোধহয় ওই 12:30 1টার মধ্যে আর কি। তখন থেকেই কি দেহ বাড়ির বাইরে পড়েছিল? তখন থেকে ওরা তো এসেছিলো 4জন না কজন, ওইখানে নামিয়ে দিয়েছিল, ওইখানে ওরা নামিয়ে দিয়েছিল। ওরা বললো সকালবেলা আমরা গাড়ি নিয়ে গাড়ির ব্যবস্থা করবো, বাড়ির ব্যবস্থা করে নিয়ে চলে যাবো, সেইটাই আর কি। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দেবীপুর স্টেশন বাজার। আচ্ছা, যিনি মারা গেছেন তিনি কে হন? আমার ননদ হয়, ছোট ননদ। আচ্ছা, আপনার ননদরা ক ভাই বোন? আমার ননদরা মানে চার ননদ আর ও একা। এলাকাবাসী বলছে যে সম্পত্তির লোভেই নাকি আপনারা নাকি তাকে হত্যা করেছেন, এই অভিযোগটা কি না, সত্য? সত্য নয়, এটা সত্য ঘটনা নয়। ওরা বলতে পারে, ওদের নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু আমরা এমনি নয়। পুলিশের নিথর শরীরটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর লিপিকা দেবের নিথর শরীর তুলে দেওয়া হয় তার দাদার হাতে। পুলিশের মধ্যস্থতায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলেই খবর। মৃতার দাদা কি বলেছেন শুনব। আমার বোনের স্ট্রোক হয়েছিল, চান করতে করতে বাথরুমে পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়, স্ট্রোক হয়ে কপালটা কেটে যায়। সঙ্গে সঙ্গে আমরা মেমারি হসপিটালে গিয়ে সেই দিন সঙ্গে সঙ্গে। কবে সেটা? সেটা আপনার 5ই জানুয়ারি। আচ্ছা, ওখানে 4-5 দিন ছিল, দিয়ে ওরা ভালো ঠিকছে না, বললো কিছু হবে না, আপনারা নিয়ে যান বাড়ি নিয়ে যান, অন্য ব্যবস্থা করুন, আমরা রিলিজ করে দিচ্ছি, সই করে নিয়ে যান। দিয়ে আমরা রুগী নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে চলে এসেছি আমার বোনের বাড়িতে, মেমারিতে আমার বোনের বাড়ি। ওখানে 4-5 দিন ছিল। ওরা একটু ভালো দেখেছিল, আয়া রেখে পরিষ্কার পরিচ্ছন্ন বা খাওয়া দাওয়া করাচ্ছিল, খুব কষ্ট করে, মানে খুব করে তারপরে আমার বাড়িতে দিয়ে গেল। বললো আমি বাড়ি যাব ওই বলছিল, দিয়ে গেল। তাও কথাটা ভালোভাবে বলতে পারছি না, কথাটা মানে প্রায় বন্ধ হয়ে গেছিলো। ওই আমি বাড়ি যাব এরকম দিয়ে ওকে দিয়ে গেল। দিয়ে আমার এখানে বাড়িতে এসে 4-5 দিন থাকার পরই বুধবার দিন মারা গেছে। বুধবার দিন, কালকে কালকে কখন মারা গেছে? সকাল 9টায়। সকাল 9টায় মারা গেছে। আর আজ বৃহস্পতিবার। তাহলে সকাল 9টায় মারা গেছে, না আজকে নিয়ে আসছেন? কালকেই তো রেডি করেছি, আমি তো ওই জন্য বললাম না, ওই ইয়ের জন্য বেশি টাকা চাইছে ওরা, ওই কাঠে পোড়াবে ওই। আচ্ছা, অন্তিম সংস্করণের ক্রিয়ার জন্য বেশি টাকা চাইছে বলে? অনেক টাকা চাইছিল। আচ্ছা, 20,000 টাকা। আমি এতে তো আমার এই অবস্থার জন্য সুযোগ নিচ্ছি তোরা, হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি ডেড বডি নিয়ে চলে এলাম। আজকে কি হয়েছে? আজকে হয়েছে আমার ডেড বডিটা আমি বাড়ির পাশে বাইরে রেখেছিলাম। পাড়া প্রতিবেশীদের এই আপত্তি, এই ঝামেলা করছি, করছি, কেন রেখেছেন, করেছেন, নিয়ে যান। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।